দেশে প্রতি বছর পানিতে ডুবে প্রায় ১৭,০০০ শিশুর মৃত্যু হয়, যা মোট শিশু মৃত্যুর ২৮ ভাগ। ইউনিসেফের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশে ২০২০ থেকে ২০২২ এই ৩ বছরে পানিতে ডুবে ৩,২৮৫ জন মারা গেছে। এর ৮৭% শিশু। বাংলাদেশের দ্বিতীয় স্বাস্থ্য ও তথ্য জরিপ ২০১৬ অনুযায়ী বছরে ১ থেকে ১৭ বছর বয়সী ১৪,৪৩৮ জন শিশু পানিতে ডুবে মারা যায়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের এক গবেষণায় দেখা যায়, প্রতি বছর ৫ বছর বয়সী অন্তত ১১,০০০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। পানিতে শিশু মৃত্যুর হার কমাতে একটি ডিভাইস আবিষ্কার করেছেন ভোলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলা মনপুরার তাহসিন। তিনি এই ডিভাইসটির নাম দিয়েছেন চাইল্ড সেফটি ডিভাইস। বিচ্ছিন্নদ্বীপ মনপুরাতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হারটা দিন দিন বেড়ে যাচ্ছিল। আজ থেকে আরও ১.৫ বছর আগে আমাদের এলাকার একটা শিশু পানিতে ডুবে মারা যায়। তো সেদিন আমি চিন্তা ভাবনা করি যে এই সমস্যাটা কি সমাধান করা সম্ভব কিনা। সেদিন থেকে গবেষণা করতে করতে দীর্ঘ ১.৫ বছর গবেষণার ফল হিসেবে আমি ওই ছোটো ডিভাইসটি তৈরি করতে পারি। ১৫ গ্রাম ওজনের এই ডিভাইসটি যে বাচ্চার সাথে থাকবে, সেই বাচ্চা পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে অটোমেটিক্যালি কল চলে যাবে এবং সেই বাচ্চার ঘরে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। আমি চাই এটা আমাদের যে অঞ্চলগুলোতে এই সমস্যাটা আছে সেই অঞ্চলগুলোতে এটা ছড়িয়ে দিতে, যেন এই পানিতে ডুবে শিশুর মৃত্যু হার এই সংখ্যাটা কমিয়ে আনতে পারি। আশা করি আমার যে উদ্ভাবনটি চিলড্রেন সেফটি ডিভাইস, এই ডিভাইসটি ব্যবহারের ফলে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার অনেক কমে আসবে। এই ডিভাইসটি বাজারে অ্যাভেলেবেল করার জন্য আমার সার্বিক সহযোগিতা প্রয়োজন, সরকার এবং বিভিন্ন সংস্থা। ডুবে গেলে যেটা বেল বাজে, এটা আইডিয়াটা দারুণ যে ওই এখন বাচ্চার সাথে হচ্ছে কি ওই জিনিসটা থাকবে ঘড়ির মতো। ওর কথা হচ্ছে ওটা যখনই পানিতে ডুবে যাবে পড়বে যখন পানিতে সেন্সরটা কাজ করবে তখন এটা ওই রিং বেজে উঠবে ঘরের ভিতরে কোথাও, বা একটা মোবাইলে কল যাবে। তো এটা আমি যেটা আপনাকে বললাম যে প্র্যাকটিক্যালি আমরা পুরোপুরি দেখতে পাইনি, ও আমাদেরকে বলেছিল দেখাবে। থিওরিটিক্যালিও এটা ঠিক আছে, ওয়ার্কেবল। যদি এটা হয় তাহলে হয়তো বা আমাদের ভোলা জেলাতে নিয়মিত দেখা যাচ্ছে, আমরা খবর পাই বিভিন্ন জায়গাতে পানিতে ডুবে মারা যাচ্ছে শিশুরা। তাহলে ওইটা হয়তো বা একটা ভালো ইয়ে হতে পারে। আমি এটাকে আসলে আরো অনেক ডেভেলপ করতে হবে আর কি, আমি যেটা বুঝতে পারছি বিষয়টাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসার জন্য। আর ওর ইয়ে ছিল যে আমাদের সরকারি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা, তো আমরা বলছি অবশ্যই তোমাদেরকে সহায়তা আমরা করবো। তোমাদের যে প্রজেক্ট গুলো আছে এগুলোকে মানে প্র্যাকটিক্যাল পর্যায়ে নিয়ে আসা, পাশাপাশি বিজ্ঞান ক্লাব বিষয়ে সে একটা উদ্যোগ নিয়েছে, সেটা তো আমরা মানে উপজেলা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা আমরা করার আশ্বাস দিয়েছি। স্থানীয়দের কাছে শিক্ষার্থী তাহসিন এখন বিস্ময় বালক। তার এই উদ্ভাবনী নদীমাতৃক এই দেশে শিশু নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আমাদের মনপুরা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ, এইখানে প্রতিনিয়ত বাচ্চারা পানিতে পড়ে মারা যায়। তাহসিন যে সৃজনশীল মেধার মাধ্যমে যেটা আবিষ্কার করেছে যে বাচ্চারা যখন পানিতে পড়বে অ্যালার্ম বাজবে অটোমেটিক তার গার্ডিয়ানের কাছে, এটা আমাদের জন্য অত্যন্ত মানে ফলপ্রসূ হবে। আসলে আমি জিনিসটি দেখতে আসলাম প্র্যাকটিক্যালিভাবে, আশা দেখলাম যে সত্যি তার অসাধারণ। তার এই ডিভাইসটি আমি মনে করি প্রত্যেকটা পরিবারে যদি থাকে তাহলে ওই পরিবার তাদের বাচ্চাটা সেফ থাকবে। প্রযুক্তি খাতে বিনিয়োগকারীরা এগিয়ে আসলে তাহসিনের এই আবিষ্কার পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমিয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল।